অষ্টমীতেই বিসর্জনের সুর ওপার বাংলায়। দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা। পুরল একের পর এক ঘর, ভাঙচুর দুর্গা মণ্ডপে। রেহাই পেল না ইসকন মন্দিরও। হিংসার বলি বেশ কয়েকজন সংখ্যালঘু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্তের আশ্বাস ও নিরাপত্তার প্রতিশ্রুতি সত্ত্বেও আতঙ্ক কাটছে না কিছুতেই। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নতুন নয়। মুক্তিযুদ্ধের আমলে খান সেনার অমানুষিক অত্যাচারের স্মৃতি আজও গায়ে কাঁটা দেওয়ায়। ঢাকার কসাই পাকিস্তানি সেনাকর্তা টিক্কা খান বঙ্গতনয়াদের ধর্ষণের নিদান দিয়েছিলেন। সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে বাঙালিরা পাক সেনার রোষের মুখে পড়লেও হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা ছিল নারকীয়। প্রায় ৩০ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা। পথে ঘাটে ধর্ষিতাদের লাশের পাহাড় তৈরি হয়। তারপর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শাসনকালে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সংখ্যালঘুরা। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। মুজিবের হত্যা ও সেনা শাসক জিয়াউর রহমানের নির্দেশে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের ইসলামীকরণ হিন্দু ও বৌদ্ধদের জন্য অন্ধকার যুগের সূচনা করে। ৯২-এর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের প্রভাব পড়েছিল বাংলাদেশেও। হিন্দুদের ওপর অত্যাচার বাড়ে। তারপর খালেদা জিয়ার শাসনে জামাতের সংখ্যালঘু নির্যাতন ও হাসিনার প্রত্যাবর্তনের সুদিন সবই দীর্ঘ ইতিহাস। ক্ষমতায় এসে রাজাকারদের শাস্তি ও মুক্তিযুদ্ধে পাকপন্থীদের ফাঁসির সাজা কার্যকর করেন মুজিব কন্যা। তার আমলের সবচেয়ে ভয়াবহ হিন্দু বিরোধী দাঙ্গার ঘটনা ঘটে ২০১৩-এ। সে বছর জামায়াতে ইসলামের সহসভাপতি তথা মুক্তিযুদ্ধের অন্যতম খলনায়ক দেলওয়ার হোসেন সঈদীকে মৃত্যুদণ্ড দেয় ২০০৯ সালে গঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে ট্রাইব্যুনালটি গঠন করে তৎকালীন হাসিনা সরকার। সঈদীর সাজা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই হিন্দুদের ওপর নেমে আসে খাঁড়া। দাঁত নখ বের করে সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়ে জামাত শিবির। রাজধানী ঢাকা, নোয়াখালী, রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় ৫০টি মন্দির, পুড়ে ছাই হয় হিন্দুদের ১৫০০ বাড়ি। তবে ২০১৫-এ মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যার পর শুরু হয় এক কালো অধ্যায়। আর চলতি বছর হাসিনার আমলেই দুর্গোৎসবে হিন্দু নির্যাতন সেই অধ্যায়ের নয়া সংযোজন। অষ্টমীর রাত থেকে শুরু হয় তাণ্ডব। বজরংবলীর কাছে কোরআন রেখে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই হামলা চলে হিন্দুদের বাড়িঘরে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ। হামলা হয় ইসকন মন্দিরেও। মৌলবাদীরা খুন করে অন্তত ৪ সংখ্যালঘুকে। তবে হাসিনা ভয় পাননি। তিনি প্রমাণ করেছেন তাঁর শক্তি। এবারও ঘটনার পর তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে প্রমাণিত তার কবজির জোর। তবে সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়লেও ফিনিক্সের মতোই বারবার উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। আশার আলো দেখিয়েছে শাহবাগ। হাজার হাজার মুক্তমনাদের সমাবেশ প্রমাণ করেছে আজও সবার ওপরে মানুষ সত্য। আর তাই মৌলবাদীদের রুখে ফের ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। স্বপ্ন দেখছে দুই বাংলা।